লেখাপড়া করছি কিসের জন্য? কেউ না কেউ চাকরি বা কর্মসংস্থানের জন্য। এই যে বাংলাদেশের যে সেনাবাহিনী বা পুলিশ যাই হোক না কেন, এদেরকে যখন চাকরি দেয় ওদের কমপক্ষে 6 মাস ট্রেনিং দেয় এই ক্যারাডির ওপর। এই মার্শাল আর্টের ক্যারাডির ওপর 6 মাস ট্রেনিং করায়। এই ওই পাসমানের জন্য ভালোই চলে আসে। যখন এখান থেকে ছোটখান থেকে এটাকে আমাদের প্রশিক্ষণ থাকে, তখন এই ক্লাস পয়েন্টটা হবে ওই যায়। বাংলাদেশের যতগুলো ডিফেন্স আছে, সেনাবাহিনী, র্যাব, পুলিশ, তারপরে যা আছে সবগুলো, মিডিয়া, এদের প্রত্যেকেরই মার্শাল আর্ট ট্রেনিং করা লাগে নিজের আত্মরক্ষার জন্য। কারণ অনেকে গাঁজা খায়, মারতে ঘাটে চলতেছে, খুব করে একজন এসে মেরে উঠলো। এখন মারার আগে যদি মার্শাল আর্ট জানা থাকে তাহলে জীবনটা হচ্ছে এটা খুব একটা আমি মনে করি খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং এর থেকে শেখা উচিত। তো সবাই যে উদ্যোগটা নিয়েছে আমার মনে হয় এটা একটা মহৎ সবাইকে এটা যে শুধু শিখে রাখি বা কাজে লাগবে তা না, শারীরিকভাবেও সে সুস্থ থাকবে। শরীরটা যদি সুস্থ না থাকে দুনিয়ায় কোনো কিছুই তো সম্ভব না। এই জ্ঞানটা বা এইগুলো শিখে রাখা ভালো। আমি আশা করি সবাই এতে উদ্বুদ্ধ হবে, আর উদ্বুদ্ধ হবে এই আশা করে আশা করছি আমি। এই আনন্দের মাঝখান দিয়ে কিন্তু শেখাই নিতে হবে যে মানুষ আসবে, আনন্দ হচ্ছে, অনেকে আনন্দ করবে, আনন্দের মাঝখান দিয়ে শেখাই নিতে হবে। আমি আশা করবো সবাই এর ভিতরে ঢোকা উচিত এবং ধরবে বলে আমি আশা করি। এই আশা রেখে আমি আমার সংক্ষিপ্ত এ পর্যায়ে আমি শেখ আব্দুল্লাহ, বাংলাদেশ যোধপুর অ্যাসোসিয়েশনের থানা প্রশিক্ষক হিসাবে তোমাদের মাঝে দুইটি কথা বলছি। মার্শাল আর্ট এমন একটি জিনিস যেটা টাকা দিয়ে, ডলার দিয়ে এটা কিন্তু ক্রয় করা সম্ভব হয় না। এটা একটি নিজের ব্যক্তিগত যোগ্যতা। মার্শাল আর্টের মধ্য দিয়ে এই যে অর্জন করা যে শারীরিক দক্ষতা, শারীরিক যে সৌন্দর্য, ফিটনেস বা শারীরিক পাওয়ার, এগুলা কিন্তু একদিনেই কিন্তু এগুলা সঞ্চয় হয় না। এটা ধীরে ধীরে দীর্ঘদিন প্র্যাকটিস করার পরে তখন একটা শরীরে কিন্তু পাওয়ার চলে আসে। তো ঠিক তেমনি মার্শাল আর্টটা একজন মার্শাল আর্ট প্র্যাকটিশিয়ান ব্যক্তি পৃথিবীর যে কোনো স্থানে কথা বলে, যে কোনো স্থানে সে এককভাবে চলতে তার কোনো বাধা বিঘ্ন বা কোনো ভয়ভীতি আসবে না। প্রথম একটি সব থেকে দামি বিষয় তার পৃথিবীর কোথাও যে তার মনে করো ভয় মন মানসিকতা নিয়ে চলার লাগে না। সে সব সাহস নিয়ে সুন্দরভাবে সে চলাফেরা করতে পারে। প্রথম গেল। দ্বিতীয়ত তার শারীরিক একটা সৌন্দর্য চলে আসে এবং যে ব্যক্তি বা যে ছেলে হোক না কেন যখন মার্শাল আর্টকে আপন করে নিবে, তাকে শরীরের প্রতি একটু যত্নবান হওয়ার মন মানসিকতা অটোমেটিকলি চলে আসবে। সে আর কখনো নেশাভানের দিকে যেতে পারবে না। তার বিবেকেই বাধা দেবে, তার শরীরেই বাধা দেবে। শরীর চাবে না, শরীর তখন চাবে কি পাওয়ার। কিভাবে আমার শরীরে পাওয়ার চলে আসবে, ফিটনেস সুন্দর চলে আসবে, এই দিকে লক্ষ্য থাকবে। তো এই জন্য আর বড় ভাই যে ইতিমধ্যেই বললো যে বিভিন্ন ডিফেন্সের চাকরি বাকরির ক্ষেত্রে এটা 100% অতি জরুরি। যেমন আমাদের দেশে ডিফেন্সের চাকরি পেতে গেলে তার আগে ফিটনেস দেখে, যে তার শারীরিক গঠনটা দেখে যে চলবে কি চলবে না। ঠিক আছে, এজন্য তোমার মনে করো ফিজিক্যাল ফিটনেসটা চলে আসবে প্র্যাকটিসের উপর থেকে। প্র্যাকটিস করলে ব্যায়ামের কোনো বিকল্প নেই।
সুন্দর ফিটনেস গঠনের ক্ষেত্রে ব্যায়ামের কোনো বিকল্প নেই। তো এই জন্য সবাই আমরা মাদক মুক্ত হওয়ার চেষ্টা করি। যারা আছে মাদকের ভেতরে, যারা আছে সবাই মাদকের ভেতর থেকে বাইরে চলে আসব, এবং আর যারা নেই মাদকের ভেতরে তাদের জন্য তো আলহামদুলিল্লাহ, তারা আমরা আমাদের ফিটনেস এবং সমাজ গড়ার উদ্দেশ্যে আমরা মার্শাল আর্ট প্র্যাকটিস করব। এই মন মানসিকতা আমাদের সবার ভেতরে আসা উচিত। এক, আরো এর সাথে কিছু কিছু কথা আছে, যেমন মার্শাল আর্ট প্র্যাকটিস করলে যে মানুষের সাথে ফাইট করতে হবে, মানুষের সাথে মারামারি করতে হবে, এমনটি নয়। কিন্তু মার্শাল আর্ট প্র্যাকটিস যারা করে, যারা প্রকৃত মার্শাল আর্ট এবং যারা প্র্যাকটিসকে ভালোবাসে, প্র্যাকটিসকে সম্মান করে, তারা কখনো মানুষের সাথে জ্ঞান ফ্যাসাদ এগুলো জীবনেও করবে না। বরং অন্যরা করলে সে নিজে ধৈর্য ধারণ করবে। ঠিক আছে, এটা হলো খুব ইম্পর্টেন্ট। মার্শাল আর্ট জানি বলেই কাউকে আঘাত করলাম, এটা মার্শাল আর্টের কাম্য নয়। ধৈর্য ধারণ করতে হবে। হয়তো ভুল বুঝে একটা ধাক্কা দিচ্ছে, তাকে বুঝাইতে হবে, অথবা ভুল করে একটা হিট করেই বসছে, তাকে হিট করার দরকার নেই, তাকে বুঝাইতে হবে, ভাইয়া হ্যাঁ আসলে এটা এই হয়েছে, এটা এই আমি ভুল করে কেন আমাকে কি করতে। পরবর্তীতে যখন দেখা যাচ্ছে সে মানতে রাজি নয়, সেই ক্ষেত্রে একটা আলাদা বিষয় হিট করা। তবুও আমার পক্ষ থেকে কথা থাকবে যে তবুও কাউকে সহজে হিট করা যাবে না, এটাই। আর আমাদের প্র্যাকটিস অনেকদিন ধরেই বন্ধ আছে। তো প্রায় 2012 সালের পরে, ওই 2013 সাল থেকেই মনে হয় আমাদের ক্লাবের প্র্যাকটিস বন্ধ আছে, স্থগিত আছে। তো অনেকটা সময়ের ভিতরে আমরা পেরিয়ে গেছি। আমাদের প্র্যাকটিস আমাদের নতুন করে আবার সুন্দরভাবে ছাত্রজোতায় ফিরে নিয়ে আসতে হবে। এবং আমার স্টুডেন্ট আরও আগে অনেক স্টুডেন্ট ছিল। তো আমরা ফার্স্ট টাইমই সবাই মিলে একত্রিত হওয়ার জন্য এই মিটিংটা ডাকা। এরপরে আমরা সবাই ভর্তি হব। ভর্তি হওয়ার পরে ড্রেস তৈরি করে আমরা নিয়মিতভাবে একটা সময়সূচি নির্ধারণ করব। আমাদের সিনিয়র স্টুডেন্ট আছে এর ভেতরে, যারা এর বাইরেও তো অনেকেই বলতে আগে তো 50-60 জন স্টুডেন্ট আমার ছিল। তো তাদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে থাকার কারণে তাদেরকে জানাতে পারিনি। তো উপস্থিত অল্প কয়েকজনের সাথে সাক্ষাৎ হওয়াতে অল্প কয়েকজন হাজির হয়েছে। তো নেক্সট মিটিংয়ে আশা করি মিনিমাম আমার সিনিয়রদের ভিতরে মিনিমাম 30-40 জন স্টুডেন্ট থাকবে, আর তোমরা থাকবা। আবার সবাইকে জানাই দেওয়া হবে যে মিটিংটা আবার নেক্সট মিটিংটা কবে হচ্ছে। আর এর আগে আমাদের নতুন করে প্র্যাকটিস করতে গেলে আমাদের এই ফর্ম পূরণ করা লাগবে সুন্দর মতো, পাকাপোক্তভাবে। এবং অ্যাসোসিয়েশনের নিয়ম অনুযায়ী আমাদের ড্রেস বাধ্যতামূলক, সবাইকে ড্রেস তৈরি করতে হবে। আমাদের যতগুলো স্টুডেন্ট আছে যারা প্র্যাকটিস করতে ইচ্ছুক, তাদেরকে ফর্ম পূরণ করতে হবে, প্লাস ড্রেস তৈরি করতে হবে। তারপরে আমাদের প্র্যাকটিস সুন্দরভাবে, আমরা নিখুঁতভাবে, খুব সুন্দরভাবে, আপডেটভাবে, মডার্নভাবে, যেভাবে বর্তমান ডিজিটাল বাংলাদেশের আমাদের প্র্যাকটিসটা প্রাধান্য পায়, সুন্দর হয়, আমরা যেন ভবিষ্যতে আমি চাই, আমি সময় এবং পরিস্থিতির কারণে আমি ন্যাশনাল গেম খেলতে পারি নাই, আমি এখনো ব্ল্যাক বেল্ট নেওয়ার সুযোগও পাই নাই। 2013 সাল থেকে আমি তো আমার নিজের এলাকায় ঠিক মতো আমি থাকতে পারতাম না। ঠিক আছে, তো আমি আমার বেল্টটা খুব দ্রুত 2-3 মাসের ভিতরে ব্ল্যাক বেল্টটা নেওয়ার চেষ্টায় আছি। আর আমি চাই
যে আমার এই ক্লাবের পক্ষ থেকে আমার এই ক্লাবের স্টুডেন্ট আমি সুন্দরভাবে স্ট্রংলি স্টুডেন্ট তৈরি করে আমি যেন তাকে ন্যাশনাল গেমস খেলানোর ন্যাশনাল গেমস খেলার ন্যাশনাল গেমস খেলার অংশ নেওয়ার মতো আমি তার যোগ্যতা অর্জন করায় দিতে পারি, প্লাস তারও চেষ্টা থাকবে আমার ক্লাব থেকে যেন প্রতি বছর 1-2 জন করে ন্যাশনাল গেম খেলতে পারে, সেই চেষ্টা আমাদের অন্তত আমার থাকবে, সবাই থাকবে। তোমার মেয়ারাজ বস আছে, আমি আছি, আরো 2-4 জন আছে সিনিয়র পার্সন, সবাই মিলে আমাদের ক্লাবটা খুব সুন্দরভাবে আমরা গড়ে তুলব। তো এই বলে আমার কথা এখানে শেষ করছি।